এই তো চিকেন চাপ আবার আলু হয় তা কি করছিস? চিকেন দেখাও না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুমিতা বিশ্বাস। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আমার বর দেখো কত বড় একটা নদীতে মাছ পেয়েছে। এটা হচ্ছে শোল মাছ, 1200 গ্রাম ওজন। তো নিজে হাতেই কেটে দিচ্ছে আমাকে। তো এই ভিডিওটা আমি করতে চাইনি, আমার হাজব্যান্ড বলল যে এই ব্লগটা করো, তো সেই জন্য আমার অনেক কাজের মধ্যেও কিন্তু এই ব্লগটা আমি করেছি। আর এই মাছটা নদীতে পেয়েছে বলেইছি প্রথমেই, 1200 গ্রাম ওজন। আর হচ্ছে এটা খুব স্বাদ হবে, কারণ নদীর মাছ তো, ওই জন্য খুবই সুন্দর লাগবে লাউ দিয়ে রান্না করলে। তারপরে আমরা কিন্তু লাউ দিয়ে রান্না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কাটছে দেখো কিভাবে, মানে বটিতে ধার ছিল অল্প, কিন্তু সেরকম বেশি ধার ছিল না, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখো কাটতে। তো সত্যি কথা বলতে কি, আমার বর একদম মাছ ধরে ছোটোবেলা থেকে, খুবই মাছের নেশা, আর মাছ ধরা খুবই পছন্দ করে। তো ওই জন্য আমি আর কিছু বলি না মাছ ধরতে গেলেও। আর সেই সকালবেলা যাবে আর রাত্রেবেলা আসবে, তো এইভাবেই সবসময় কিন্তু মাছ ধরতে যায়। আমি আগে পরে তোমাদেরকে দেখিয়েছি, তোমাদের দাদাভাই মাছ ধরতে যায়, তো সেটা তোমরা দেখেছো অনেক ভিডিওতে। আর আজকে দেখো পেয়েছে শোল। আর আগের একটা ভিডিওতে আমি দিয়েছি বড় রুইয়ের মাছ, মানে 7-8টা রুই পেয়েছিল, তো সেগুলো একদিনে পাইনি, তো সেইগুলোর ভিডিও আমি দিয়েছি। কিন্তু আজকে দেখো এই শোলটা পেয়েছে। আর আমাদের বাড়িতে মানুষ হচ্ছে 10 জন, তো সেই জন্য 10টা পিস করছে, যাতে সবার সমানভাবে হয়। আর মাছটায় 10 পিস হতে চাচ্ছিল না, তো ওই জন্য পাতলা করে একদম কেটেছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের যদি এরকম ভিডিও পছন্দ হয় অবশ্যই একটা কমেন্ট করে যাবে। আর দেখো এই যে কাটা কমপ্লিট করে এখন ধুয়ে নিচ্ছে মাছটা পরিষ্কার করে। আর আমি এখন এখান থেকে 3 পিস মাছ ভেজে দেব, মানে সকালবেলা আমার বর তো রুটি খায়, ওই জন্য 3 পিস মাছ ভেজে দেবো, রুটি দিয়ে খাবে। আর কিছু একটা ভেজে দেবো। তো 3টে পিস আমাকে দিয়েছে আর বললো এই 3টে পিস ভাজো আমার জন্য। তো আমি 3 পিস নিয়ে আসছি। আর ওইদিকে আমার বর এখনও ধুচ্ছে মাছ, লবণ দিয়ে ধুচ্ছে, ভালো করে না ধুলে তো নোংরা থাকবে, তো ওই জন্য। আর এদিকে আমি চলে এসেছি, দেখো গ্যাস ধরিয়ে দিয়ে ভাজছি ভালো করে। আর এই দেখো রুটিগুলো করব বলে মাখিয়ে রেখেছি। আর সকালে আমাদের হবে মাছ ভাজা আর এই মোচার ঘন্ট করব। তো তারপরে দেখো ওটা খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট করে এখন চলে আসলো ননদ রান্না করতে। সকালের রান্নাটা আমি করেছি, রুটি থোড় ভাজা আর মাছ দিয়ে খেয়েছে আমার বর। আর এখন দেখো ননদ বসেছে রান্না করবে লাউ দিয়ে। আর মাথাটা দেখো কত বড় মাছের। আর এই যে ভেজে নিচ্ছে মাছগুলো সব। তো আমার ননদ এসছে, 2টো ননদ এসছে, একটা ননদ চলে গেছে আর এটা ছোটো ননদ। তো ওকে দিয়ে আজকে প্রথমবার রান্না করাতে বসিয়েছি। আর এই যে লাউ কেটে রেখেছি দেখতে পাচ্ছ, ওই যে পাশেই রাখা আছে। ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে রান্না করব। কিন্তু এর মধ্যেই রান্না করব এক এক করে। তো এরপরে মাংস হবে, প্রথমে লাউ রান্না হবে তারপরে মাংস। তো সবটাই কিন্তু আমরা গুছিয়ে নিয়ে বসে পড়েছি, 3 রকমের রান্না করব এখন। আর এই মাথা দিয়ে পটল শাক রান্না করব। তোমরা কে কে খেয়েছো পটল শাক অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ আমার ননদের কিন্তু এক এক করে সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন মাংসের আলুটা ভেজে নেবে।
এদিকে মাংস ধুয়ে রাখা আছে। এই যে সেই পটল শাক, এটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে। আর তাছাড়া লাউ এই তো রান্না হবে আগে, তারপরে শাকটা করবে। আলুটা দেখো এখনো কমপ্লিট হয়নি ভাজা। তো প্রায় শেষের দিকে আলু ভাজা, এখন কিন্তু নামিয়ে নেব। আমার এই ননদের একটা ছোট ছেলে আছে, দেখতেও আমার ননদের মতো সুন্দর হয়েছে। আর এদিকে আমার শাশুড়ি চলে আসলো, দেখো আমাকে মাংসটা ম্যারিনেট করে দিচ্ছে। নিজে হাতে মাংসটা মশলা দিয়ে এখন মাখাবে। আর এদিকে লাউর জন্য তেজপাতা, জিরে, সম্বারা দিয়ে দিয়েছে। আর রাঁধুনি আর কিছুটা জিরে তুলে রেখেছে, দেখতে পাচ্ছ। আর একটা শুকনো লঙ্কা দিয়েছে। আর এদিকে দেখো আমার শাশুড়ির মশলার নিয়ে বসেছে মাখানোর জন্য। তো দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু ম্যারিনেট করবে এখন। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবে। আর ননদ দেখো লাউর মধ্যে একটু লবণ দিয়েছে, হলুদ দিয়েছে। এগুলো দিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করে নেবে। পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু এখন মাখিয়ে নেবে। আমার শাশুড়ির হাতে রান্না খুব টেস্টি হয় আর স্বাদও হয়। দেখো কি সুন্দর করে মাখাচ্ছে। আসো তোমরা, তো বলো আসো। কে কে ভাত মাংস ভাত হবে, আসো। দেখো চুপ করে বসে আছে ওই জন্য ননদ। কাঠের জালে রান্না ভালো তো হবে, তাই না? আর এদিকে দেখো লাউ রান্না করছে, প্রায় কষানো কমপ্লিট। এখন লঙ্কা দিয়ে দিচ্ছে, কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছ খুন্তি দিয়ে কেটে দিচ্ছে কিন্তু, তো বটি ছিল না এই পাশটায়। আর দেখো লাউটা কিন্তু ভালো ছিল না, 4-5 দিনের কাটা ছিল লাউ, ওই জন্য না লাউটা খুব গোল ছিল না, একদমই গোল ছিল না, শক্ত হয়েছিল। আর এদিকে দেখো আমার শাশুড়ি তো কিছুটা পেঁয়াজ দিয়ে দিল আবার। এখন ঢেকে দিল লাউটা। তো লাউটা সেরকম সেদ্ধ হলো না। তো তারপরে দেখো অনেকটা সময় পর কিন্তু জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে দেব। দেখো একে একে সব মাছ দিয়ে দিয়েছি, 10 পিস মাছ আছে এখানে। তো তারপরে আবার হালকা একটু ঢাকা দিয়ে দেব।
আর এদিকে দেখো জিরেটা ভালো করে হাতা দিয়েই বাটছিল, তো জিরে বাটাটা দিয়ে দিল। তারপরে তো রান্না কমপ্লিট, এখন নামিয়ে নিলেই রেডি। তো লবণ দেখছিলাম আমি ঠিকঠাক আছে কি না, তারপরে বললাম নামিয়ে নিতে। দেখো নামিয়ে নিচ্ছে, হয়ে গেছে, ফাইনালি রান্না শেষ। দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি। তো লাউটার পরে এখন রান্না করা হবে মাংস, তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো একসঙ্গেই। তো দেখতে থাকো, স্কিপ করবে না, আশা করছি ভালো লাগবে। আর অফ ক্যামেরায় মাংসটা আগে রান্না হয়ে গেছে কিছুটা। তো তারপরে দেখো কষানোর পরে আমি এসে আমি স্নান করতে গিয়েছি, আর সেই সময় কিন্তু পটল শাকের তরকারিটা আর হয়ে গেছে, আর এদিকে মাংসটাও কিছুটা রান্না হয়ে গেছে। তারপরে আমি এসেছি কষানোর সময়। তো তারপর থেকে কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি। তো স্কিপ করো না বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আর দেখো ঢেকে ঢেকে আমার ননদ রান্না করছে। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমরা কিন্তু সবাই একসাথে বসে রান্না করি, একসাথে খাই, মানে খুব মজা করি শ্বশুরবাড়িতে। তো আমার মতো কে কে তোমরা এরকম মজা করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস কি বলো তো, আর ম্যারিনেট করার সময় না জলটা মানে ছিল কিছুটা, যার জন্য দেখো কষানোর সময় দেখো জলটা উঠে গেছে। ভালো করে জলটা ওই জন্য ছেঁকে নিতে হতো। তো যাই হোক, ভুল যখন হয়েছে, তো দেখো জলটার আস্তে আস্তে অনেক সময় পর কিন্তু ঠিক হয়েছে। আর এখন দেখো ফাইনালি কষা শেষ করে জলটা দিয়ে ঢেকে দিচ্ছে। আর এদিকে ননদ দেখো আমাকে খেতে দিল, 2 পিস খেতে দিল, খেয়ে দেখলাম লবণ ঝাল ঠিক আছে। আর একটা কথা কি, আমি কষা মাংস খেতে খুবই ভালোবাসি। তো তার জন্য আমি যখনই রান্না করি আমি কষা মাংস তুলে রাখি, আর আমার ছেলেও খায় আর আমিও খাই। দেখো ননদের ছেলে, আমার ছেলে, সবাই একসঙ্গে আমরা কিন্তু একসঙ্গে খাচ্ছি। তো তারপরে দেখো জলটা দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। আমি স্নান টান করে এসেছি, তারপরে কিন্তু সবাইকে খেতে দেবো, একসঙ্গে আমরা খেতে বসবো। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও জানিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে যেও, আমি তাদের পাশে আছি আর থাকবো সব সময়। আর নতুন যারা ভিডিও আমার দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করো, তাহলে আমি তাদের আইডিতে গিয়ে আমিও একটা কমেন্ট করে আসবো আর সাবস্ক্রাইব করে আসবো। তো ভিডিও করতে অনেক কষ্ট হয় বন্ধুরা, তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি আরও ভিডিও বানাতে উৎসাহী হব। তো একটা লাইক করো। আর এদিকে আমার বরকে খেতে দিয়েছি, দেখো ঘরে খাচ্ছে, আর তার জন্য আমার এখন ঝোল থেকে মাংস তুলতে হচ্ছে। মানে আর কি বলবো, রান্না হয়নি এখনও, তো আগেই বসে গেছে, যার জন্য এখান থেকে তুলে নিয়ে একটুখানি ওপরে গরম মশলা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। দেখতে পাচ্ছ, আর আমি প্যাকেটটা থেকে এখন একটু গরম মশলা ছিটিয়ে দেবো। তো এই তরকারিটা এখন আমার বরকে দিয়ে আসবো। তো ফাইনালি রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে। তো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে, টাটা।